বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ইত্যাদির ব্যবহার বর্তমান সময়ে খুবই সাধারণ একটি প্রক্রিয়া। অনেক দূরে থাকা আপন মানুষ কিংবা নিজের দেশ অথবা পরিবেশের বাইরে যেয়ে নতুন মানুষদের সাথে সুসম্পর্ক গড়ে তোলাতে জুড়ি নেই এসব মাধ্যমগুলোর। কিন্তু এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহারের বদলে মানুষ সর্বদাই করে চলেছে এর অপব্যবহার। বিভিন্ন অসামাজিক, অনৈতিক এবং নীতিবিরুদ্ধ কাজ করছেন এই সামাজিক মাধ্যমগুলোর বদৌলতে। অনেক মানুষ এই মাধ্যমগুলোর সঠিক ব্যবহার করছেন বটে, তবে মাধ্যমগুলোর বদৌলতে আপত্তিকর এবং অসামাজিক কাজের পরিমাণই বেশি। মানুষ যতটা শিখছে তার চেয়ে বেশি অসততার সঙ্গ হিসেবে পাচ্ছে এই মাধ্যমগুলোকে। কিন্তু এবার চমৎকার এক ঘটনার সাক্ষী হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী লাখ লাখ মানুষ। লিপিকা ইকবাল নামক একজন মধ্যবয়সী নারী তার ছেলেবেলার বান্ধবীদের খুঁজে পেতে অভিনবভাবে ফেসবুকের ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন। বিগত ৩০ বছর যাবৎ তার বান্ধবীদের খুঁজছিলেন লিপিকা। তাই তিনি তার ফেসবুক প্রোফাইলে বান্ধবীদের সাথে তার ছোটবেলার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গত ৩০ বছর ধরেই খুঁজে চলেছি আমার এই ৩ বান্ধবীকে। ছবির সবচেয়ে বামে বসে আছি আমি, লিপি, আমার পাশে টুটু, তার পাশে সীমা আর সবশেষে সানি। আমরা ১৯৯০ সালে তেজগাঁও কলেজে বিএ পাশ কোর্সে ভর্তি হই। ওরা সবাই মগবাজারে থাকতো, আমি থাকতাম শেওড়াপাড়া। যতদূর জানি বিয়ের পর সানি এলিফ্যান্ট রোডে ওর শ্বশুর বাড়িতে থাকতো। আর কোনো সূত্র আমার হাতে নেই। দেশ থেকে বহু দূরে নিউ ইয়র্কে থাকি। ইচ্ছে হলেও সন্ধান নেওয়ার উপায় নেই ভেবে ভেবে যখন বিষণ্ণ ভগ্ন হৃদয় হয়ে গিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম, তখনই এই পেজের কথা মনে পড়লো। আমার বান্ধবীদের কেউ, তাদের পরিচিতদের কেউ আছেন এখানে? আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান? অনেক ধন্যবাদ। আর এই পোস্ট করার পর মাত্র একদিনের মধ্যেই সাড়া পেয়েছেন লিপিকা। খুঁজে পেয়েছেন তার ছোটবেলার সব বান্ধবীকে। লিপিকার বান্ধবীদের ছেলেমেয়েরা তার এই পোস্টের সাড়া দিয়ে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করেছেন তার সাথে। মানুষের উপকারে আবিষ্কৃত এই মাধ্যমগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানলে অপকারের চেয়ে উপকৃতই বেশি হওয়া যায়। বর্তমান সময়ে মানুষের অসৎ, আপত্তিজনক এবং অসামাজিক কর্মকাণ্ড সমাজের মানুষের মনে একটি ভুল ধারণা ছড়িয়ে দিয়েছে যে এই যোগাযোগ মাধ্যমগুলো শুধুমাত্র ক্ষতির একটি অংশ। কিন্তু এই মাধ্যমগুলোর সঠিক ব্যবহার হতে পারে একটি মানুষের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের কারণ। তাবাসসুম মারিয়া, বার্নাবী নিউজ।